প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। ভেক্টর অধ্যায়ের নৌকা নদী সংক্রান্ত গাণিতিক সমস্যা। তো এই নদী সংক্রান্ত সমস্যাটি এখন পর্যন্ত কোনো বোর্ডে আসেনি, সরাসরি ভাবে আসেনি, একটু ভিন্ন এটা। প্রতিপক্ষটি দেখো যে একটি প্রতিযোগিতায় সবুজ ও সজলকে সাঁতরিয়ে 3 কিলোমিটার প্রশস্ত একটি নদী পাড়ি দেওয়ার পর দৌড়ে এ বিন্দুতে আসতে হবে। সবুজ ও সজল যথাক্রমে 4 কিলোমিটার পার আওয়ার এবং 5 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াতে পারে। প্রতিযোগিতায় কে বিজয়ী হয়েছিল? লক্ষ্য করো, এখানে এই যে একটা চিত্র দেওয়া আছে, এটা হচ্ছে নদী। নদী বাম থেকে ডান দিকে প্রবাহিত হচ্ছে, স্রোতের বেগ হচ্ছে 3 কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, নদীর প্রস্থ দেওয়া আছে 3 কিলোমিটার। এইদিকে সবুজের বেগ, অর্থাৎ এই সবুজে যে সাঁতরিয়ে নদী পার হচ্ছে, সবুজ কত বেগে সাঁতার কাটতেছে? 4 কিলোমিটার পার আওয়ার। আর সজল সাঁতার কাটতেছে 3 কিলোমিটার পার আওয়ার। সাঁতার কেটে দুইজনই অপর পারে পৌঁছার পর সজল এইদিকে দৌড়ে এ বিন্দুতে আসবে, আর সবুজ কি করবে? এইদিকে দৌড়ে বি বিন্দুতে, এই বিন্দু থেকে এ বিন্দুতে আসবে। তাহলে দুইজনেই এ বিন্দুতে আসবে। কে আগে এ বিন্দুতে আসতে পারবে? এই যে সজল দৌড়ায় হচ্ছে কি 5 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ে আসবে নদী পার হওয়ার পর, আর সবুজ হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়ে এই এ বিন্দুতে আসবে। তাহলে চলো সমস্যাটি সমাধান করি। প্রথমে আমরা সবুজ দিয়ে শুরু করব। লিখবা সবুজের ক্ষেত্রে সবুজের সাঁতারের বেগ হচ্ছে এটা। আচ্ছা, আমরা শুধু সবুজের রাখি। সবুজের সাঁতারের বেগ হচ্ছে কত? VB1 4 কিলোমিটার পার আওয়ার। এই যে 4 কিলোমিটার পার আওয়ার বেগে সাঁতার কাটছে। স্রোতের বেগ 3 কিলোমিটার পার আওয়ার, আর নদীর প্রস্থ ডি 3 কিলোমিটার। আর কত গুণে স্রোতের সাথে কি আলফা 1 অর্থাৎ 60 ডিগ্রি কোণে সাঁতার কাটতেছে সবুজ। ঠিক আছে, সবুজের সাঁতরিয়ে নদী পার হতে সময়, সাঁতরে নদী পার হতে সময় কার? এটা সবুজের। সবুজের ক্ষেত্রে T1 ইকুয়াল টু D বাই VB1 সাইন আলফা 1। তাহলে D এর মান হচ্ছে 3 বাই VB1 কত? 4 সাইন আলফা 1 এর মান 60 ডিগ্রি। মান বের করি আমরা, ক্যালকুলেশন করো। D3 by 4 sin 60, 0.866 ঘন্টা। এটা T1 দিলাম, ঠিক আছে। এখন সাঁতরে এইটুকু ইয়া লাগছে। এখন দেখো, এই যে এই সাঁতরে কোথায় গেছে সে? এখানে। এইটুকু দূরত্ব কত? ধরো x1। এই যে এই বিন্দু থেকে, ধরো এটা সি বিন্দু থেকে এ বিন্দুতে আসবে, তাহলে দূরত্ব কত? x1। তাহলে সি থেকে এ বিন্দুর দূরত্ব x1 সমান, অনুভূমিক দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখি? ইউ প্লাস কি দৌড়ে আসতেছে VB1 সাইন আলফা 1 ইন্টু সময় কত? T1। কারণ এই T1 সময় কি এই বিন্দুতে পৌঁছাইছে, তাহলে কি অনুভূমিক সরণ কত? CA বা AC সমান কি x1। তাহলে এই যে সময় নদী পার হয়েছে সে সময় কি সোজা বি বিন্দু, সোজা কি এ বিন্দু থেকে অনুভূমিক সরণ C হয়েছে, তাহলে সময় কি T1 ইউজ করব। তাহলে ই হচ্ছে স্রোতের বেগ 3 প্লাস VB1 এর মান 4 sin 60, T1 এর মান 0.866। তাহলে কত আসে দেখি আমরা। প্লাস 4, সরি এটা অনুভূমিক সরণ, অনুভূমিকের জন্য কি cos দিবা। হ্যাঁ, এই অনুভূমিক সরণের জন্য কি দিব? cos। তাহলে cos 60
ইন্টু সময় 0.866, 4.33 মিটার। তো এটা কি অনুভূমিক দূরত্ব x1 পেয়েছি। তাহলে এই অনুভূমিক দূরত্ব অতিক্রম করতে সময় কত? x1 দূরত্ব অতিক্রম করতে সময় t2 সমান কি হবে? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে x1 বাই, দেখো সবুজ কত বেগে গেছে? 4 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে v, এটা হচ্ছে কি সবুজ, ধরো v1 দিলাম, তাহলে x1 মান 4.33 বাই 4, 4.33 ভাগ 4, 1.0825 ঘন্টা। এটা মিটার না কিলোমিটার হবে? হ্যাঁ, সব কিলোমিটার পার আওয়ার দেয়া। তাহলে v1 হচ্ছে 4 কিলোমিটার পার আওয়ার। ওকে, এখন তাহলে কি সবুজের নদী পার হইতে প্লাস এই সি থেকে এতে আসতে টোটাল সময়, তো সবুজের এ বিন্দুতে পৌঁছাতে সময়, টি ইকুয়াল টু কি হবে? t1 প্লাস t2 সমান, t1 ছিল 0.866 প্লাস 1.0825 সমান কত দাঁড়ায়? 1.9485 ঘন্টা, 1.945 ঘন্টা। তারপর হচ্ছে তাহলে সবুজের মোট সময় লাগে এই বিন্দুতে কত সময় লাগে? 1.9485 ঘন্টা। এখন সবুজের জায়গায় আমরা কি করব? ওই যে সজলেরটা করব। তাহলে সজলের ক্ষেত্রে আমরা বোর্ডে তো জায়গা নেই, তোমরা এটুকু করে তারপর কি সজলের ক্ষেত্রে লিখো। সজলের সেম ভাবে ক্ষেত্রে সাঁতরা নদী পার হতে সময় t1 প্রাইম দিবা, আর সজলের ক্ষেত্রে VB2 দিব, মান কি কি দিব? 3 দেওয়া আছে, এটা ইউ এর মান সেম থাকবে, ডি এর মান সেম। এখন এই যে আলফা 2 কত? এই যে এইটুকু, টোটাল কত? 180 মাইনাস 60, 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। আর সজল কি করছে? কত বেগে দৌড়াইছে? নদী পার হওয়ার পর 5 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সজলের ক্ষেত্রে আমরা VB2 3 বাই এটা দিব আমরা 3 সাইন আলফা 1 এর জায়গায় আলফা 2 120 ডিগ্রি। দেখি কত আসে এটা। থ্রি সাইন 120, 1.1547 ঘন্টা। ঠিক আছে, তাহলে সি এটা দেব আমরা ডি বিন্দু। তা ডি থেকে কি সজল এতে গেছে, তা ডি থেকে এ বিন্দুতে সজলের দূরত্ব দিব আমরা x2, হবে x2 সমান ইউ প্লাস VB2 সাইন আলফা 2 টাইম দেব এটা t2, সরি t2 প্রাইম, t1 প্রাইম দেব, সরি t1 প্রাইম 3, এটা হবে t cos 120 আর সময় হবে 1.1547। জাস্ট কি সজলেরটা আমরা কি করব? সবুজের মতোই জাস্ট মানগুলো চেঞ্জ করব। হ্যাঁ, 3 প্লাস 3 cos 120 ইন্টু 1.1547
1547 1.73 1.732 কিলোমিটার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি x2 মান। x2 দূরত্ব অতিক্রম করতে সময় t2 প্রাইম সমান কি হবে x2 বাই v2। x2 হচ্ছে 1.732 বাই v2 কত বেগে দৌড়েছে সজল? 5 কিলোমিটার পার আওয়ার বেগে। 5, তাহলে এত ভাগ 5, 0.3464 ঘন্টা। ঠিক আছে, তাহলে সজলের এ বিন্দুতে পৌঁছাতে সময় টি প্রাইম হলে টি প্রাইম সমান কি টি ওয়ান প্রাইম প্লাস টি টু প্রাইম। টি ওয়ান প্রাইম কত 1.1547 আর টি টু প্রাইম হচ্ছে 0.3464। তাহলে 1.5011 ঘন্টা। তাহলে লক্ষ্য করো সজলের পৌঁছাতে সময় লাগছে কত 1.5011 ঘন্টা। আর এর কত লাগছিল 1.94। হ্যাঁ, সবুজের লাগছিল 1.94 ঘন্টা আর সজলের লাগছিল 1.1501 ঘন্টা। তাহলে কার বেশি লাগছে? সবুজের বেশি লাগছে, সজলের কম লাগছে। তাহলে কি সজল আগে পৌঁছাবে? তাহলে এখানে টি প্রাইম ইজ লেস কি টি, এর মানটা টি প্রাইম অপেক্ষা কি হবে বড়, অর্থাৎ সজলের কম সময় লাগছে আর সবুজে কি বেশি সময় লাগছে। তাহলে প্রতিযোগিতায় কে বিজয়ী হবে? অবশ্যই কি সজল বিজয়ী হবে, সজল বিজয়ী হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ।